তারা ইরানের কাছে পরাস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা বলতে চাই, ইসরায়েল এবং তাদের মতো সন্ত্রাসী যারা আছে তারা মুসলমানদেরকে উস্কানি দেয়। মুসলমানরা যদি পাল্টা হামলা করে ইসরায়েলদের রুখে দেওয়ার ক্ষমতা থাকে না। ভাইয়ের আমার, গাজাতে বছরের পর বছর হামলা হয়েছে। এখন আমরা শিক্ষা নিয়েছি, আমরা যদি শুধুমাত্র প্রতিবাদ করি ইসরায়েল পরাস্ত হবে না। এবার অস্ত্র ধরতে হবে, যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, রক্ত দিতে হবে। তাই বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই ভারতের চোখরাঙ্গানির বিরুদ্ধে যদি নমো করে আর ভারতকে তেল মেরে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আজকে আমরা দেখি ভারতকে তেল মেরে ক্ষমতা আসতে চায় একদম। আমাদের পরিষ্কার বক্তব্য, ইসরায়েলকে যেভাবে ইরান শিক্ষা দিয়েছে, আমরাও ভারতকে প্রয়োজনে তার চেয়ে জঘন্য শিক্ষা দিব। প্রস্তুত হতে হবে। মুসলমানদের বিরুদ্ধে যখনই হামলা হয়েছে, যখনই নির্যাতন হয়েছে, মুসলমান ঘুরে দাঁড়িয়েছে। মুসলমানরা আবারও বেশি শক্তি নিয়ে, আগের চেয়ে বেশি শক্তিমত্তায় বলিয়ান হয়ে গোটা দুনিয়াতে খেলাফতের রাজ কায়েম করেছে। আজকে পৃথিবীর দিকে দিকে ইমারত আর খেলাফতের একটা সুযোগ এসেছে। পৃথিবীর অনেক জায়গায় ইমারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফত প্রতিষ্ঠা হবে, গোটা দুনিয়া খেলাফতের রাজত্বে আসবে ইনশাআল্লাহ। ইসরায়েল এবং আমেরিকার দালালি এবং গোলামির জিন্দেগি অর্জন করব না ইরানের মতো স্বাধীন এবং সমরাষ্ট্রে শক্তিশালী হয়ে স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য। আমরা সব সময় বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে ছিলাম, আছি এবং থাকবো। ইসরায়েল ফিলিস্তিনে বছরের পর বছর হামলা করে আমার শিশু মা বোনদেরকে হত্যা করেছে। ভাইয়েরা আমার, আর এই ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে ইরানে তারা আক্রমণ করেছে, ইরানের অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে। এর প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে যে দেশ লড়াই করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তাই আমরা ইরানকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি মুসলিম বিশ্বকে অনুরোধ করব, শুধু হুঙ্কার আর প্রতিবাদ করলেই চলবে না, এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মতো প্রতিরোধ হামলা করে ইসরায়েল নামক রাষ্ট্রকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ।